খুবই দুঃখজনক খবর সামনে আসছে যে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন যেখানে 242 জন যাত্রী ছিলেন সেটি ক্র্যাশ করেছে। রানওয়ে থেকে ওঠার অল্প পরেই এটি ক্র্যাশ করে যায়। সোশ্যাল মিডিয়ার থেকে যেই ভিডিও সামনে আসছে সেটি দেখে তারপর বিস্তারিত আলোচনা করব। তবে নিচে ভারত সরকারের দ্বারা হটলাইন নাম্বারগুলোকে শেয়ার করা হলো। पूरा ही गया हुआ है। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই বিমানে 242 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন, এবং যার মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও থাকার খবর পাওয়া যাচ্ছে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানটি দুপুর 1:38 লন্ডন যাওয়ার জন্য টেক অফ করে এবং ওড়ার মাত্র 5 মিনিটের মধ্যেই এই বিমানটি ক্র্যাশ করে। টেক অফ করার সাথে সাথে বিমানটি থেকে পাইলট মে ডে ইমার্জেন্সি সিগন্যাল পাঠায় কন্ট্রোল রুমে। এরপর কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করার চেষ্টা করলেও আর কোনো রেসপন্স পাওয়া যায়নি প্লেনটির থেকে, অর্থাৎ ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আপনারা তো জানেনই যে এমন দুর্ঘটনায় যাত্রীদের বেঁচে থাকার চান্স খুবই কম থাকে, এবং তাই বলা হচ্ছে যে সাথে সাথেই যাত্রীদের সেখানকার নিয়ারবাই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এখনও পর্যন্ত যা খবর তাতে 242 জনের মধ্যে 242 জনেরই মৃত্যু হয়েছে মনে করা হচ্ছে। এছাড়াও CNN নিউজ 18 টিভি চ্যানেল অনুযায়ী বিমানটি BJ মেডিকেল কলেজ হস্টেলের ডাইনিং এরিয়ার ওপরে ক্র্যাশ করেছে, যার ফলে মেডিকেল কলেজেরও অনেক ছাত্র নিহত হয়েছে বলা হচ্ছে। উদ্ধারকারীরা জানিয়েছে যে তারা কমপক্ষে 30 থেকে 35টি মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও অনেক লোক আটকে রয়েছে। বিভিন্ন নিউজ মিডিয়াতে এক্সপার্টরা বলছেন যে বিমানের টেক অফ স্মুদি ছিল, কিন্তু অনেকগুলি পাখির আঘাতের ফলেই হয়তো প্লেনের 2টি ইঞ্জিনই বিকল হয়ে যায় এবং প্লেনকে হাওয়াতে ধরে রাখার মতো আর ক্ষমতা হারিয়ে ফেলে। এই বার্ড হিট কি? বিমান টেক অফ অথবা ল্যান্ডিং করার সময় অথবা বিমান যখন কম উচ্চতায় থাকে তখন পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ হতে পারে, বিশেষ করে যদি পাখির সঙ্গে বিমানের ইঞ্জিনের অথবা বিমানের ক্রিটিক্যাল অংশগুলি যেমন পাখা, উইন্ডশিল্ড ইত্যাদিতে আঘাত হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই আশঙ্কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও পাখির আঘাত মোটামুটি ঘন ঘনই ঘটে এবং বিমান চলাচলের ক্ষেত্রে বন্যপ্রাণীর সবচেয়ে সাধারণ ঝুঁকিগুলির মধ্যে এটিকে বিবেচনা করা হয়। যদি কোনো পাখি বিমানের ইঞ্জিনে আটকে যায় তবে এটি ফ্যানের ব্লেডগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ইঞ্জিনের ব্যর্থতা ঘটাতে পারে অথবা বিরল ক্ষেত্রে দুর্ঘটনারও কারণ হতে পারে। পাখির আঘাত ইঞ্জিন, ডানা, নাকের কোণ, উইন্ডশিল্ড অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের ক্ষতি করতে পারে। যদি একটি পাখি বা একাধিক পাখি ইঞ্জিনে প্রবেশ করে ফেলে তাহলে এটি ফ্যানের ব্লেডগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা বাঁকিয়ে ফেলতে পারে, যার ফলে কম্পন এবং থ্রাস্ট কমে যেতে পারে এবং এর ফলে ইঞ্জিন বিফল হয়ে ইঞ্জিনে আগুনও লাগতে পারে। উইন্ডশিল্ডের ক্ষেত্রে দ্রুতগতির পাখির ধাক্কায় উইন্ডশিল্ড ফেটে যেতে পারে বা ভেঙেও যেতে পারে, পাইলটদের আহত বা বিভ্রান্ত করতে পারে, দৃশ্যমানতা হ্রাস করতে পারে এবং কেবিনে বায়ুচাপের ঝুঁকি বাড়াতে পারে। বেশিরভাগ পাখির আঘাতে 90%-এরও বেশি টেক অফ অথবা অবতরণের সময় কম উচ্চতায় অর্থাৎ প্রায় 0 থেকে 3000 ফুট উচ্চতার মধ্যেই ঘটে। বিমানবন্দরের আশেপাশে পাখির আঘাত সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে পাখিরা খাদ্য উৎস, জলাশয় অথবা খোলা মাঠে আকৃষ্ট হয়। যখন কোনো পাখির ধাক্কা লাগে তখন পাইলটরা মে ডে জরুরি অবস্থাকে ঘোষণা করতে পারে, জরুরি অবতরণের জন্য বিমানবন্দরে ফিরে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বন্ধ করে জরুরি চেকলিস্টকে অনুসরণ করতে পারেন অথবা অটো পাইলট বা ব্যাকআপ পাওয়ারের মতো সিস্টেমের উপর তারা নির্ভর করতে পারেন। এয়ার ইন্ডিয়ার পাইলটও মেডে কল করেছিলেন বলে জানা যাচ্ছে, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বিমান থেকে তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডারের নেতৃত্বে ছিল। ক্যাপ্টেন সুমিত আগরওয়াল একজন LTC এবং তার 8200 ঘন্টার প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলটের 1100 ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুসারে বিমানটি আহমেদাবাদ থেকে দুপুর 1:39 23 নম্বর রানওয়ে থেকে উড্ডয়ন করে। এটি ATC-কে একটি মেডে কল দেয়, কিন্তু এরপরে ATC-র কোনো কলের উত্তর বিমান দেয়নি।
23 নম্বর রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে মাটিতে পড়ে যায়। ডিজিসি এর একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এয়ার ইন্ডিয়া তাদের এক্স পোস্টে বলেছে, আজ 12 জুন 2025 তারিখে আহমেদাবাদ লন্ডনগামী ফ্লাইট AL171 একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এক্স হ্যান্ডেলে আরও আপডেট শেয়ার করব। বিমান চলাচল ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে যে বিমানটি ছিল একটি বোয়িং 7878 ড্রিমলাইনার, যা পরিষেবায় থাকা সবচেয়ে আধুনিক যাত্রীবাহী বিমানগুলির মধ্যে একটি। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডাটাবেস অনুসারে এটি ছিল 2011 সালে বাণিজ্যিকভাবে উড়তে শুরু করা ড্রিমলাইনারের প্রথম দুর্ঘটনা। এই বিমানটি 2013 সালে প্রথমবারের মতো উড়েছিল এবং 2014 সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার কাছে এটিকে হস্তান্তর করা হয়েছিল। বোয়িং জানিয়েছে যে তারা প্রাথমিক খবর সম্পর্কে অবগত এবং আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছে। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে তথ্য প্রতিষ্ঠা এবং জড়িতদের সহায়তা প্রদানের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করেছেন, আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদেরকে হতবাক এবং দুঃখিত করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, এটি এমন হৃদয় বিদারক যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যে দুর্ঘটনার ছবিগুলো বিধ্বংসী এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত রাখা হচ্ছে। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছে যে রাজা চার্লসকেও আপডেট রাখা হচ্ছে।